সেই আমাকে তোমার মা বাড়িতে টেনে নিয়ে গেলে, নিস্তার দিলে না আমাকে। বিশ্বাস করুন, আমি তোমাকে বিশ্বাস করব? নেভার। কি করে জানলো এরা আমি এখানে এসেছি? আমি লজে আছি কি করে জানলো? তুমি না বললে কেউ কি করে জানতে পারবে পার্বতী? মিথ্যেবাদী মেয়ে একটা। আপনি আমাকে সবের জন্য দায়ী করছেন, করুন। আমার উপর রাগ দেখাচ্ছেন, দেখান। তবে আমি সত্যি সবাইকে বাধা দিয়েছিলাম। একদম বাজে কথা বলবে না পার্বতী। সবাইকে বলেছিলে তুমি মিথ্যে কথা, সব তোমার নাটক নাটক। ওই গো অষ্টমী, আরে কোথায় গেলে? দেখো দেখো জামাই এসেছে তো। কি ভাগ্য আমার, জামাই গরিবের উঠোনে পা রেখেছে। যতই খাতির যত্ন করুন না কেন, আপনাকে আপনার দলবল সমেত ধরে নিয়ে যাওয়ার জন্যই আমি এসেছি। লোকজনের ভিড়টা একটু হালকা হোক, তারপর আপনাকে আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। আপনাদের মতো জালিয়াতদেরকে কি শাস্তি দিই আমি, আর এই মিথ্যেবাদী মেয়েটাকেও বুঝিয়ে দেব। অতি চালাকের গলায় দড়ি। নিজেকে খুব চালাক ভেবেছ তাই না? আরে তোমরা পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? আরে শাক বাজাও, উলো দাও। এটা তুমি ঠিক করলে না পার্বতী, একদম ঠিক করলে না। আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা না করলে চলছিল না তাই না? এসবের মানে কি? সবার সামনে এভাবে জোকার বানানোর মানে কি? আমাকে আমার এতটা রাগ হচ্ছে না, মনে হচ্ছে আমি সবার সামনে সব সত্যিটা বলে দিই। বাবু, ও ভুল করবেন না, সবাইকে সত্যি বলে দেবেন না, আপনার বাড়ি বিপদ হয়ে যাবে তাহলে। এসো এসো এসো, এই যে সত্যি আমাদের পারো পারে না এমন কোনো কাজ নেই। থ্যাংক ইউ পারো, থ্যাংক ইউ সো মাচ। বাবা তোমাকে তো থ্যাংক ইউ জানাতে হবে না। হ্যাঁ, এবার বলো কি কি করতে হবে, ছটপট করে ফেলছি। আচ্ছা, আগে তো চালটা ধুতে হবে। না 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 না, আগে তুমি দুধটা চাপিয়ে দাও, তারপরে ভালো করে আরে বাবা, পায়েস করতে হবে তো, আমি জানি কিভাবে করতে হবে, করে দিচ্ছি। না 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 না, সেটা তো হতে পারে না। নতুন বউকে বলে বলে কাজ করানোর যে সুখ, সেটা তো কেড়ে নিতে পারি না। একদম না। একটু গুড় দিয়েই না হয় মিষ্টি মুখ করো বাবা জীবন। অষ্টমী, তোর বুদ্ধি বলে কিছু নেই না? জামাইকে তুমি গুড় দিয়ে মিষ্টি মুখ করাবে? হ্যাঁ, আমি জামাইয়ের জন্য মিষ্টি নিয়ে আসছি হরিময়রা দোকানে। তোমাকে কিছু করতে হবে না কালিদা। শোনো, এই শোনো, ওই হরিময়রার দোকানে গিয়ে বলো ভালো মিষ্টি, সন্দেশ, দই এইসব যেন দিয়ে যেতে। আরে শিগগির যাও। আপনারা এসব শুধু শুধু করছেন, এগুলো করবেন না প্লিজ, আমার দরকার নেই কিছু। ও বল বাবা, আমি শহুরে বাবুকে এখান থেকে বের করবো কি করে? দরকার নেই বললে চলবে? আপনি হলেন শ্যামপুকুরের জামাই, আপনাকে একটু খাতির যত্ন করবো না? আপনাদের খাতির যত্নের চোটে আমার যে প্রাণ ওষ্ঠাগত, তা আমি কি করে বোঝাবো আপনাদের? সব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী, সবটা ওর প্ল্যান। এটা আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে। কি ব্যাপার বলো দেখি? হ্যাঁ, তোর সব হাঁ করে দাঁড়িয়ে আছে সঙ্গের মতো। আরে জামাই কি দাঁড়িয়ে থাকবে নাকি? ওর বসার ব্যবস্থা করো। না না মামা, ওনার অনেক কাজ আছে, ওনাকে যেতে হবে। তুমি অত ব্যস্ত হও না, ওনাকে যেতে যাও। তুই থাম দেখি, থাম। রাতের বেলা না খাইয়ে আমরা জামাইকে ছাড়ছি না কি? খাওয়া মানে আমি কিছু খাবো না। না না, আরে তুই থাম। কি না না, কি না না? রাত্রিরে উনি বেশি খান না, শরীর স্বাস্থ্যটা দেখতে হবে তো, এত দৌড়ঝাঁপের কাজ হয় না, ওই জন্য। ওরে মা, রাতে না খেলে যে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে মা। কথায় কি বলে জানিস তো, রাত উপসী হাতি শুকিয়ে যায় না খেলে। না না, একটু ভালো কথা নয়। ওগো শুনছো, একটু শোনো না। হ্যাঁ, বলছি ঘরে তো কিছু নেই, তুমি যে জামাইকে খেতে বললে, এখন কি চালও বারণ তো?
বাবা তোমাদের ঘরের কিছু নেই তো কি হয়েছে, আমাদের ঘরে তো রয়েছে। এই যে আপনারা সবাই শুনুন, জামাইয়ের খাওয়াবার দায়িত্ব আমাদেরই কিন্তু ভাগ বাটোয়ারা করে সবাইকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সব দায়িত্ব নেব। ইউ আর দ্য কালপ্রিট। আজকে তোমার জন্য আমি এখানে ফেসে গেলাম। আমি তো আপনার সামনে ওদেরকে এসব না করার জন্য বলবো। ওটাও তোমার নাটক। তুমি নিশ্চয়ই ওদেরকে আগে থেকে বলে রেখেছো আমাকে খাইয়ে দাইয়ে তুষ্ট করতে। শোনো পার্বতী, তোমার উদ্দেশ্য যাই হোক না কেন, আমি কিন্তু আমার উদ্দেশ্য থেকে নড়ব না। তোমাকে আমি এখানে রেখে যেতে এসেছি, রেখেই যাব। এসব জামাই জামাই বলে তুমি আবার আমার ঘাড়ে চেপে বসবে সেটা ভেবো না। আমি অতটা নির্লজ্জ নই সৌরে বাবু। তুমি এর থেকে 1000 গুণ বেশি নির্লজ্জ, মিথ্যেবাদী একটা মেয়ে। মাথার মধ্যে তোমার মিথ্যের চাষ হয়, মনের মধ্যে শুধু কুটবুদ্ধি। না হলে আজকে কেউ ওভাবে ওই শাখা পলাগুলো ফেলে আসে যাতে পারোর হাতে ওগুলো পড়ে যায়, সেই জন্য তুমি ফেলে এসেছো ইচ্ছে করে। আমাদের বাড়িতে বড় বড় জিওনো কই মাছ আছে, জামাই তুমি খাও তো কই মাছ। হ্যাঁ খাই। না খান না। ও আবার কি? হ্যাঁ, জামাই বলছে খায়, তুই বলছিস খায় না? খায়, তবে আহা, আমরা জামাইকে একটু রেঁধে বেড়ে খাওয়াবো, তুই এর মধ্যে কথা বলিস না তো পার্বতী। ও গড। মামা মামা মামা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তোমার শরীরটা খারাপ তো। সবসময় শরীর খারাপ বলিস না তো। আমার শরীর একবারে ফার্স্ট ক্লাস আছে। তাছাড়া জামাই এসছে এই বাড়িতে, আমার শরীর কি খারাপ থাকতে পারে? এই যে এই তুমি তাহলে ওই চালটা দিয়ে যেও। আমি সোনা মুখে চালটা দেব। আমার বাগানে বেগুন পটল আছে, আমি পাঠিয়ে দেবো, একটু ভাজা করে দিও। আর আমি কাঁসা পিতল থালা গ্লাস দিয়ে যাব। দই মিষ্টিটা আমার, ওটা আমি জামাইকে খাওয়াচ্ছি। তোমরা সবাই মিলে আমাকে উদ্ধার করে দিলে গো। আর উনি যে তোমার পার্বতীর হাত থেকে উদ্ধার পাবেন বলে তাকে ফিরিয়ে দিতে এসেছেন মামা। আমাকে চিরকালের মতো এই গ্রামে ছেড়ে দিয়ে যেতে এসেছেন। আরে আমাদের জামাইয়ের মতো জামাই মেলা ভার অন্য কেউ হলেও ওই মেয়েকে ওই বাপের বাড়ি ছেড়ে দিয়ে যেত, কিংবা বাপের বাড়িতে কাজের লোকের মতো রেখে দিত। আমার আর পারোর বিয়েতেও তুমি প্রচুর খাটাখাটনি করেছো। শহরে এরকম কাজ করলে এরকমই পারিশ্রমিক দেওয়া হয়। এটা তোমার হার্ড এন্ড মানি, পকেট টাকা। যে মানুষটাই আমার নয়, তার টাকার উপরে আমি কিসের অধিকার দেখাবো সবুরে বাবু? এইরকম অন্যায়ভাবে জবরদস্তি করে দেওয়া বিয়ে ওর মতো ছেলে বলে মেনে নিয়েছে। ওই ওর মতো ছেলে বলে না ওই পার্বতীকে নিজের বউয়ের মতো সম্মান দিয়েছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ বাবা। শহর কিংবা গ্রাম, মেয়েরা সম্মান পায় তার স্বামীর থেকে, তার শ্বশুর বাড়ির থেকে। তুমি আমার পার্বতীকে সেই সম্মানটা দিয়েছ। আমি ধন্য হয়ে গেছি বাবা, তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য হয়ে গেছি। দেখুন, আমাকে প্লিজ এভাবে জামাই জামাই করবেন না। আমার একটা নাম আছে, দেব। দেব বলে ডাকলেই আমি বেশি খুশি হব। তা বললে কি করে হয় বাবা জীবন? সব সম্পর্কের তো একটা আলাদা আলাদা নাম আছে। সে নামগুলো তো নিছক নাম নয় বাবা, তার সঙ্গে সেই মানুষটাকে দেওয়ার সম্মানটাও তো জুড়ে আছে। তুমি হচ্ছে আমাদের জামাই। মামা, উনি যে সম্পর্কটাকে স্বীকার করেন না, সম্পর্ক ডাক্তারতেই ওনার এত আপত্তি। এই সহজ কথাটা আমি তোমাকে বোঝাবো কি করে আমি বুঝতে পারছি না। আমার পক্ষে খুব কঠিন এটা বোঝানো। আমি কেন যে এখানে আসতে রাজি হলাম, আমার নিজের উপরেই রাগ হচ্ছে। এই মেয়েটার জন্য আমি আবার এরকম ভাবে ফেসে গেলাম। কি করে যে বেরোই এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে জামাই বলেই ডাকবো। চলো চলো, যার যা জোগাড় করার শীঘ্রই জোগাড় করি। চলো 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 চলো। এবার কি হবে? একদম ন্যাকামো করবে না। আমি যদি জানতাম তোমার সাথে আসলে এরকম ভাবে ফেসে যাবো, আমি কখনো আসতাম না। তুমি জানতে পার্বতী, আমাকে যখন লজে নিতে গেছিলে তখনই জানতে এখানে আসলে এসব হবে। তোমার সাথে এসে আমি ফেসে গেছি। সৌরবাবু, আমি সত্যি জানতাম না। আবার মিথ্যে কথা বলছো তুমি, আবার মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা।